তো এখানে আপনারা এই যে খোলা স্থানে আসছেন সেফ জোন বলে, তাই না? এই সেফ জোনে কেন আসছেন? জি, বাঁচার জন্য। মানে এটা হচ্ছে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, অগ্নি দুর্ঘটনা হোক বা অন্য যে কোনো দুর্ঘটনা হোক বা ভূমিকম্প যদি হয়, তাহলে ভবনে তো থাকা যাবে না, নিরাপদ স্থানে সেফ জোনে চলে আসতে হবে। এই যে সেফ জোনে চলে আসছেন, কিছু লোক এখন দেখা যাচ্ছে বিল্ডিং এর নিচে আছে, মানে জায়গায় সংকলন হচ্ছে না, নাকি এমনি দাঁড়িয়ে আছে ওখানে? আমাদের নিয়ম হচ্ছে যে বিল্ডিং ক্ষতিগ্রস্ত বিল্ডিং তার নিচে তো থাকা যাবে না, কিন্তু এখনো কিছু কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে। যদি এখানে জায়গার সংকলন না হয় তাহলে এরপরে চালাতে হবে। তারপরে আপনারা যে আসলেন এটা থেকে আমি দেখলাম আপনারা যে বিপদগ্রস্ত সেফ জোনে যাচ্ছেন, এটা মনে হলো না। আপনারা মনে হলো শ্বশুর বাড়ি যাচ্ছেন, আত্মীয় স্বজন বাড়ি যাচ্ছেন। কি বুঝতে পারলাম? আপনারা যে আসলেন কিভাবে আসলেন? স্বাভাবিকভাবে একেবারে দিয়ে সুস্থ এভাবে তো না। আমরা তো একটু গতি দেখতে চেয়েছিলাম, কিন্তু এমন গতি না যে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। ধাক্কা দিয়ে ফেলে দিলে বা যদি পড়ে যায় তাহলে পিছনে তো তাকে আর উঠাবে না, কারণ প্রত্যেকে তো জানেন যে চাচা আপন গান বাঁচা, বিপদের সময় কেউ কাউকে বাঁচানোর চেষ্টা করবে না। কিন্তু যেহেতু এখানে একই জায়গায় চাকরি করেন সহকর্মী সবাই সবার প্রতি সহানুভূতিশীল হতে হবে। কেউ পড়ে গেলে তাকে উঠাতে হবে, তারপরে পিছনে লোকে হবে। এবং আগে যারা প্রথমে যারা আসছে এরা শ্বশুর বলে যাওয়ার মতো হাঁটবে না, এদের একটা গতি থাকবে, এদের মাথায় থাকবে যে আমি বেরোলে পিছনের আর একটা লোক বেরোবে, পিছনের লোককে বেরোনোর সুযোগ দিতে হবে। আবার পিছনের লোক সামনের লোককে ধাক্কা দিয়ে ফেলে দেবে না, কারণ এই জরুরি মুহূর্তে ধাক্কা দিয়ে যদি পড়ে যায় বা ওষুধকে পড়ে যায় তাকে আপনি ওঠানোর সুযোগ পাবে না। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আমাদের ভবিষ্যতে যদি এরকম কোনো মহড়া হয় তাহলে একটা গতি থাকবে, এমন গতি যেন পড়ে যাবে, আবার ধীরেও না। এই যে ইউনিয়ন অ্যাভারেজ লিমিটেড এই প্রতিষ্ঠানে আপনারা কর্মরত আছেন, এই প্রতিষ্ঠানের দায়িত্ব আপনাদের নিরাপত্তা দেখা, আপনাদের দায়িত্ব আছে এই প্রতিষ্ঠানের নিরাপত্তা দেখা। এই কারণে দুর্যোগ দুর্ঘটনার সময় যে কোনো অগ্নিকাণ্ডের সময় আপনাদের কি করণীয় এটা তো আপনাদের জানতে হবে। যদি বৈদ্যুতিক লাইনটাকে বিদ্যুতের লাইনটা মেন সুইচ অফ করতে হবে, দ্রুত নিরাপদ স্থানে আসতে হবে, যত লোক ভিতরে ছিলেন সবাই বেরোতে পারছে কিনা এটা কাউন্টিং করতে হবে। এই কাউন্টিং না করলে একটা খারাপ বিষয় আছে। অনেকে বাড়ি আছে রংপুরে, এখানে আগুন দাউদাউ করে চলতেছে, আপনি গেট দিয়ে বেরিয়ে রংপুর চলে গেলেন, তাহলে আপনি যদি মিসিং খাতায় আছেন এখানে 5 জন লোক চলে গেলে এই 5 জনকে সারা মাঠ নিয়ে খোলা করে চলবে। এর একটা বাস্তব উদাহরণ আমি নিজেই দেখছি। আমি বাগেরহাটে চাকরি করতাম, একটা নবদিন ঘটনা ঘটলো, 22 জন মিসিং, 11 জন উদ্ধার হয়ে গেল, আর 4 জনকে খুঁজে পাওয়া যায় না। পরে 2 জনকে পাওয়া গেল হসপিটালে, এরপরে আরেকজনকে অন্য কোথায় পাওয়া গেল, সর্বশেষ ব্যক্তিকে পাওয়া গেল তার বাড়িতে। পুলিশের থানায় কিন্তু ডায়েরি করা হয়েছে, ও ওই নৌকায় পার হচ্ছিল কিন্তু সে বেঁচে গেছিল, সে কাউকে না বলে বাড়িতে চলে গেছে, অথচ আমরা তাকে 5 দিন ধরে খোঁজাখুঁজি করতেছি। এইরকম যাতে না হয় এই জন্য সেফ জোনে এসে এখানে কাউন্টিং হবে, ভিতরে যারা ছিল সবাই বেরোতে পারছে কিনা। অনেকে বেরোতে পারেনি, এটা তাদের স্পেশালি করে আনা হয়েছে এখানে। যে আহত আছে তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, বেশি আহত হচ্ছে তাকে হসপিটালে পাঠানো হবে। এই হলো নিয়ম। এই অভ্যাসটুকু যদি আমাদের ভিতরে গড়ে ওঠে যে নিরাপদ জায়গায় আসতে হবে, এই যে সিস্টেমটা, এটা কিন্তু একটা বড় বিষয়। এই অভ্যাসটা যদি থাকে তাহলে বিপদের মুহূর্তে আমাদের জীবন, আমাদের সম্পদ আমরা রক্ষা করতে পারবো। এই প্রতিষ্ঠানের সম্পদ মানে দেশের সম্পদ, এই প্রতিষ্ঠানে কর্মরত জনগণ মানে দেশের জনগণ। তো দেশের জননিরাপত্তা, দেশের সম্পদ রক্ষার দায়িত্ব প্রত্যেকেরই আছে।
আমরা যারা এখানে কর্মরত আছি তাদের যেমন দায়িত্ব আছে, আমরা যারা সরকারি বিভাগে এই দায়িত্বে যারা নিয়োজিত আছি, বিশেষ করে ফায়ার সার্ভিস, আমাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা এখানে আসছি, আর প্রতিষ্ঠানের দায়িত্বের জায়গা থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই ধরনের একটা মহড়ার আয়োজন করছে। এজন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা কষ্ট করে এই মহড়া কার্যক্রমে অংশগ্রহণ করছেন, প্রত্যেককে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে ফায়ার সার্ভিসের কাজকর্মে আপনারা এইভাবে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।